সুভাষবাবু, এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের লড়াই খুব কঠিন এবং যত দিন এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার যেমন তুঙ্গে সেরকম পারদও তুঙ্গে উঠছে। তো সেখানে আপনারা এই কঠিন লড়াইয়ে কতটা আশাবাদী প্রার্থী কবির শঙ্কর বোসকে নিয়ে? আমরা 100% আশাবাদী। আর কবির বাবুর কাছে কল্যাণবাবুর সেইভাবে নেই, কারণ কল্যাণবাবু 15 বছর জিতেছেন, সে তার নিজের কল্যাণ করেছে, জনগণের কোনো কল্যাণ করেনি। আর যদি দেখা যায় আমরা জগৎবল্লভপুরের বাসিন্দা, এই জগৎবল্লভপুর বিধানসভায় ওনার বরাদ্দ দেখবেন যে প্রতি বছর যে বরাদ্দ একটা হয় এমপি ফান্ড থেকে, সেই ফান্ড দেখবেন যার হিসাব সবচেয়ে কম হচ্ছে জগৎবল্লভপুর। তাই জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেস, সিপিএম থেকে সমস্ত দল থেকে বিজেপিতে যোগদান করছে। আর জগৎবল্লভপুর বিধানসভা তো লিড দিচ্ছেই, আর শ্রীরামপুর জিতাবে। প্রত্যেক বাড়িতে বাড়িতে যাওয়া আগেও আমরা গেছি। নাম চলো অভিযান, লাভার্থী কমিটিদের কাজে যোগাযোগ করেছি। আরও যেসব আমাদের দলীয় লিফলেট আছে সেই সব লিফলেট নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষের প্রচুর সাড়া, কারণ প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সব মানুষ চলতে চায়। প্রধানমন্ত্রী সবার জন্য উন্নয়ন করেছে। এই মিথ্যাবাদী সরকারের বিরুদ্ধে সবাই হাঁটছে। আগামী দিন 4 তারিখে জানতে পারবেন যে শ্রীরামপুর মোদীজির সঙ্গে আছে। এখানে শাসক দল বলছে তারা উন্নয়ন অব্যাহত রেখেছে। উন্নয়নের নামে মিথ্যেবাদী, কাটমারি, তোলাবাজি। উন্নয়ন হচ্ছে, হয়নি। একটা উন্নয়নের পিছনে দেখবেন অনেক রকমের ধান্দাবাজি রয়েছে, যার মধ্যে ধরুন একটা যদি রাস্তা তৈরি করা হয়, এতটাই কাটমানি খাওয়া যায় যে রাস্তাটা 1 বছর চলার কথা, রাস্তা তৈরি হলে খারাপ হবে, কিন্তু যেটা 1 বছর চলার কথা সেটা 6 মাসও যাচ্ছে না, 3 মাসও যাচ্ছে না। এখান থেকে পাঁচখাল স্টেশন থেকে জগৎবল্লভপুর একটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রয়েছে, সেটা 3 মাস চলেনি, তার পাথর উঠে যাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিশ্চিত ভালো বরাদ্দ, সেই বরাদ্দ তাহলে প্রচুর কাটমানি হচ্ছে। সেই রাস্তাটা নিয়ে কি আপনারা স্থানীয় যে প্রশাসন সেখানে জানিয়েছিলেন? জানানো হয়েছে, কিন্তু জানানো হলো এই আগা ডগা সবাই একই ক্যাটাগরির মধ্যে, সবাই চলে। পানীয় জল ও নিকাশি ব্যবস্থা কি বলবেন? পানীয় জল নিকাশি ব্যবস্থা বলতে গেলে দেখানো ভাবে নিকাশি ব্যবস্থা কিছু হচ্ছে, কিন্তু ঠিকঠাক যেখানে প্রয়োজন সেই জায়গায় হচ্ছে না। নিজেদের এলাকায় নিজেদের সুবিধার জন্য যেগুলো ড্রেন প্রয়োজন সেই ড্রেনগুলো হচ্ছে। আর প্রধানমন্ত্রীর যে জল জীবন মিশন, আপনারা এখনো পাতিয়াল অঞ্চল বা জগৎবল্লভপুর বিধানসভায় প্রত্যেকটা রাস্তার ধারে দেখবেন খোঁড়াখুড়ি চলছে। এদের মনে হয় তা এখনো 10 বছরে এরা কমপ্লিট করতে পারবে, কিন্তু প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছিল সেই মতো এরা কোনো কাজ করছে না। এখন এমন কিছু বাড়ি আছে যেখানে ভিন্ন দল করা, শুধু বিজেপি বলে না, অন্য দল করার জন্য তাদের বাড়িতে এখনো পর্যন্ত পাইপ লাইন পৌঁছায়নি, দেয়া হচ্ছে না। এই যে আপনার পাতিহাল, এই পাতিহালের যে রাস্তাটা, এটা নিয়ে আমরা এর আগে যখন এসেছিলাম তখন সেখানে বেশ কয়েকজন মহিলা আশেপাশের বাড়ি থেকে এগিয়ে এসে তারা বলছিলেন যে এই রাস্তাটা দাদা একটু ভালো করে দেখান, এখানে কোনো আলো নেই, পর্যাপ্ত আলো থাকে না, মেয়েরা যাতায়াত করতে পারে না, নিরাপত্তার অভাব। দেখুন, পাতিয়াল অঞ্চলে প্রত্যেকটা জায়গায় এরকমই অন্ধকার আছে। যেখানে লাইট লাগানো হয়েছে, নিম্নমানের লাইট লাগানো হয়েছে, মাস 2 করে চলেছে, তারপরে অফ হয়ে গেছে। পঞ্চায়েত থেকে যখন আমরা পঞ্চায়েত বিরোধী দলনেতা ছিলাম তখন কিছু লাইট লাগানো হয়েছিল, একদম নিম্নমানের মাল লাগিয়ে সেটা 1 মাস 2 মাস, কোনোটা 3 মাস চলেছে, তারপরে যে অফ হয়েছে আর সেটাকে জ্বালানো হয়নি বা জ্বলেনি, কারণ নিম্নমানের মাল লাগালে তো ওই রকমই অবস্থা হবে। তো সেখানে যে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কি চিন্তা করছে? এই সরকার পুরোটাই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে মহিলাদের উন্নয়নের জন্য, কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের উন্নয়ন তো হচ্ছে না, মহিলাদের সুরক্ষাটা পর্যন্ত পাচ্ছে না। সেই প্রভাব পড়বে। মানুষ চায় শান্তিতে থাকবে, মানুষ চায় উন্নতভাবে থাকতে, কিন্তু এখানে
মানুষকে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে, বোকা বানিয়ে ভোট নেওয়া হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে প্রার্থী যেখানেই যাচ্ছেন, আপনাদের নেতৃত্বে যেখানেই যাচ্ছেন, সেখানে বাড়ির মহিলারা এবং পুরুষরা প্রত্যেকেই বেরিয়ে এসে তার সাথে করমর্দন করছেন বা কথোপকথন করছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতা আপনাদের এখানে কেমন? দেখুন, প্রার্থীর গ্রহণযোগ্যতা তো তুলনা করা যায় না, কারণ উনি যে ক্যাটাগরির লোক, আপনারা আজকেই দেখেছেন প্রচারে বেরিয়ে যে মানুষের সঙ্গে কিভাবে পাশে থাকতে হয়। মানুষের আগেও উনি ছিলেন প্রত্যেকটা দুস্থ মানুষের পাশে থাকতেন, শীত বস্ত্র কাপড় বিতরণ থেকে নিয়ে, মানে সারা বছরই কন্টিনিউ কিছু না কিছু কাজ করে চলেছেন। আর মাননীয় সংসদ যিনি আছেন কল্যাণ ব্যানার্জি, তার তো ভোট নেওয়ার পরে আর দেখাই যায় না। দেখা যায় মদ্যপান অবস্থায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে উনি নাচছেন বা গান গাইছেন। তো সেখানে এই যে কঠিন লড়াই, এই লড়াইয়ে আপনারা কতটা আশাবাদী যে কবির শঙ্কর বোস একটা জায়গায় পৌঁছতে পারেন? কতটা আশাবাদী আপনি? 100-200 ভাববো যে কবিরবাবু জিতছেন। শ্রীরামপুর আমরা মোদিজির হাতে দিচ্ছি। শেষ প্রশ্নে আসবো সুভাষবাবু, দীর্ঘক্ষণ আমাদের এই আলাপচারিতা চলছে। 20 তারিখ আর 4 তারিখ, এই দুটোর মধ্যে কোনটাকে আপনি বেছে নেবেন? দেখুন, আমি 20 তারিখ আর 4 তারিখ দুটোকেই বেছে নিচ্ছি। 20 তারিখটা সুস্থভাবে ভোট করানো, আর 4 তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকা যে শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুরের জন্য পদ্মফুলকে জিতিয়ে নিয়ে এসে আমরা বিজয় উৎসব পালন করতে পারবো, তার অপেক্ষায় থাকবো। বিজেপি জিতছে জিতছে জিতছে। সুভাষ রায়ের বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা।